আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পকেটে টাকা এবং ঘরে বউ না থাকায় নিজের ঘর বা নিজের রুম নিজেই পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আমি ছোটোবেলায় থেকেই নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। আমি এখন মনে করি যে আমি একজন আত্মনির্ভরশীল মানুষ। আমার কোনো কাজের জন্য অন্য কাউকে প্রয়োজন হয় না বলে আমি মনে করি। তো আমি পড়াশোনার জন্য শহরে থাকি এবং মাঝে সাঝে যখন বাসায় আসি তখন দেখি যে আমার রুমটিতে মাকড়সা বাসা বেঁধেছে। তো মাকড়সার বাসা পরিষ্কার করলেই হয়ে যায়, কিন্তু একটা লম্বা সময় পরে রুমের সব কিছুই পরিষ্কার করা লাগে, কারণ অনেক ধুলা পড়ে যায়। তো আমরা জানি যে আমাদের দেশে বাতাসের সঙ্গে ধুলা উড়ে বেড়ায়, সেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু মাঝে সাঝে আপনি যদি খেয়াল করেন রৌদ্রর কারণে বা রোদের যদি রুমের মধ্যে কোনো ফাঁক দিয়ে রোদ প্রবেশ করে বা সূর্যের আলো প্রবেশ করে, তাহলে আমরা সেই ধুলা মাঝে সাঝে দেখতে পাই। তো সেই জন্যে আজকে আমি রুম পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ সবাই চায় যে সবার রুমটা পরিষ্কার এবং গোছালো থাকুক। অপরিষ্কার রুমটা দেখতেও ভালো লাগে না। যখন রুমটা নিজের মন মতো গোছালো এবং পরিষ্কার থাকে তখন মনে একটা তৃপ্তি অনুভব হয়। তো আমার রুমে মূলত পরিষ্কার করার মতো বেশি কিছু নেই। প্রথমে ঝোল ঝেড়ে নিয়েছি, তারপরে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে রুমের মেঝেটা পানি দিয়ে এবং একটা লুঙ্গি দিয়ে রুমটা মুছে নিয়েছি। তারপরে মেঝে মোছার পরে রুমে ইসলামিক 2টা ক্যালিগ্রাফি আছে, যেগুলো প্রিন্ট করে নিয়ে এসে আমার দেওয়ালে লাগিয়েছি, যেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আলনাটা মুছেছি, তারপরে চেয়ার টেবিলগুলো মুছেছি, তারপরে আমার ফ্যানটা কিছুদিন আগে আমি মুছেছিলাম, তাই এখন আর ফ্যানটা পরিষ্কার করার প্রয়োজন মনে হচ্ছে না। রুমের সমস্ত কিছু মুছে পরিষ্কার করার পরে বিছানা গোছালাম। তারপরে আমার মনে হলো যে আমি গোসল করার পরে কলপারে আমার জামা কাপড় ধুয়ে আসলাম, তারপরে সেইগুলা ধুয়ে লেড়ে দিলাম। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।